মুনাফিক হচ্ছে এমন শত্রু, গোপন শত্রু, ঘরের শত্রু। একই সঙ্গে থাকবে, একই প্লেটে ভাত খাবে, আবার ওই প্লেটটাই ফুটা করে চলে যাবে। এই জন্য মুসলমান বেঈমান মুসলমানদের বিরুদ্ধে যত কাফের, যত বেঈমান, যত ষড়যন্ত্র করেছে, যুদ্ধ করেছে, যত না ক্ষতি মুসলমানদেরকে করেছে, তার থেকে বেশি অল্প সংখ্যক কিছু মুনাফিক যারা নামধারী মুসলমান, এরা তাদের থেকে বড় বড় কাফেরদের বাহিনী থেকেও বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানদেরকে করেছে। কারণ ঘরের শত্রু তো শত্রু বলে মনে হয় নাই, ভাই হিসেবে চিনি, বন্ধু হিসেবে চিনি, কিন্তু বন্ধু রূপ নিয়ে, ভাইয়ের রূপ নিয়ে সে আমারই ক্ষতি করছে, আমার পায়ে কুড়াল মেরেছে, আমি বুঝতেও পারি নাই। এই জন্য মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গভীর তলদেশে তাদের জন্য হবে স্থান। এইভাবে ওহুদ যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি মুনাফিক ছিলেন, এইবার যুদ্ধের সব কিছু প্রস্তুত, রওনা। এমনই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার বাহিনী সহ, তার যে কথায় যারা উঠা বসা করত, তার অধীনস্থ যারা ছিল, যে সে যা বলবে তাই করে, এমন তার মহব্বতের লোকদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পিছু হটছে। কিসের জন্য? কারণ আগের থেকে যদি বলে আমি যুদ্ধ করতে যাব না, আমার কোনো লোক যাবে না, তাহলে যে কজন হয় ওই কজন ওই মন প্রস্তুতি নিয়েই কিন্তু সামনে অগ্রসর হবে। কিন্তু যখন সকলেই একমত হয়ে পথ অতিক্রম করা শুরু হয়, পথ অগ্রসর হয়, পথিমধ্যেই মাঝ পথ থেকে যদি কিছু লোক ফিরে আসে, বাকি লোকগুলোর মন নষ্ট হয়ে যায়। তাই এই মুনাফিক যুদ্ধের শুরুতে প্রকাশ করে নাই আমি এবং আমার লোকজন যুদ্ধ করবে না, এই কথা বলে নাই। আল্লাহ রাসূল বলছেন সকলেই উপস্থিত হয়েছেন, মুনাফিক তার দল বসে উপস্থিত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে মাঝপথ থেকে ফিরে আসবো, বাকিগুলোর মন নষ্ট হয়ে যাবে, যুদ্ধ করার সাহস তাদের কমে যাবে, যুদ্ধ করবে না, বেঈমানদেরকে আর হটাইতে পারবে না। মিশন কেমন ভয়ঙ্কর! ঘরের শত্রু এমনই হয়। এইভাবে যখন যুদ্ধের ময়দানে প্রস্তুত রওনা করছে, পথিমধ্যে ফিরে আসছে, সংখ্যাও কমে গেছে, আর বেঈমানদের সংখ্যা তো অনেক বেশি। এইভাবে মুসলমানদের বিপক্ষে স্বল্প সময় মুনাফিকরা কাজ করে, অতীতেও করছে, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে।